ফার্স্ট পোজ অ্যান্ড এটা ছিল আমার সেকেন্ড পোজ অ্যান্ড এই হচ্ছে আমার লাস্ট পোজ। কিন্তু এই ছবি তুলে নেই, সব শুধু ভিডিওই করে যাচ্ছে। এত হিজিবিজি পড়া এই কম সময়ে পড়া অসম্ভব। অ্যাকচুয়ালি আমরা খুব শর্ট টার্মের জন্য গিয়েছিলাম, অল্প সময় নিয়ে। বাংলা একাডেমিতেও হচ্ছে হিউজ পরিমাণ বাংলা বইয়ের কালেকশন ছিল। আমি কি বইয়ের কালেকশন নিতে চাচ্ছি, হাবিজাবি অনেক কোশ্চেন। বাট হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ লাকি। সো আমরা আজকে তিনজন মিলে চলে যাচ্ছি বইমেলাতে। সো আজকে 21শে ফেব্রুয়ারি বলে বইমেলাতে এত ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো বইমেলায় ঢোকার আগেই হচ্ছে কিছুটা ঝালমুড়ি খেয়ে নেই, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। ইভেন অফিস শেষ করে আমাদের হচ্ছে আসতে হয়েছে। সো যাই হোক, আজকে আমরা বইমেলায় অনেক ঘোরাঘুরি করব, অনেক বই দেখব। সো প্রথমেই হচ্ছে শিশুদের একটা কিডসদের যে জোন আছে বইয়ের, সেখানে একটু গেলাম, গিয়ে দেখলাম যে অনেক বাচ্চাদের বই, ছোট ছোট গল্পের বই, প্লাস শিশুদের জন্যই অনেকগুলো বইয়ের দোকান আছে, একদম প্রায় মানে অনেকগুলো। সো যাই হোক, সেই বইমেলা থেকে এসে একটা নুডলসের দোকানে আসলাম। আমার ফ্রেন্ডের হচ্ছে খুবই খিদে পেয়েছিল, ও দুপুরে কিছু খায়নি, সেজন্য কিছুটা নুডলস খাওয়ার প্রয়োজন ছিল। সো ভাবলাম তুমি খাও, আমরা দেখে দেখে স্বাদ নিই। সো যাই হোক, একটু ফান করলাম। এখন আমরা পুরো বইমেলাটা ঘুরে দেখব। তো আমি প্রথমেই একটা স্টলে যাই, হাঁটছিলাম, প্রচুর মানুষ ছিল। গিয়ে আমি হচ্ছে একটা বই দেখি। বই হচ্ছে মূলত কি বলবো, অনেক বই। আমার অ্যাকচুয়ালি বই কালেকশন করে রাখতে পছন্দ করি, বাট খুব একটা বই পড়া হয় না সময়ের জন্য। তো আমি এক এক করে দেখছিলাম। আমি অ্যাকচুয়ালি আজকে প্ল্যান করে গিয়েছিলাম যে একটা না একটা বই আমাকে কিনতেই হবে। সো এখানে অনেক সুন্দর সুন্দর লোকতত্ত্বের বই ছিল, ফোকলোর তত্ত্ব ছিল। এই বইগুলো না ছোটোবেলা থেকে অনেক পড়ে এসেছি। ছোটোবেলা বলতে না, মানে ইন্টার লাইফ থেকে। সেখানে আমাদের যে বাংলা সাবজেক্ট, সেখানে আমাদের লোকতত্ত্বের অনেক অনেক মানে অনেক না, সরি, একটাই সাবজেক্ট ছিল। তো যাই হোক, এগুলো দেখে পুরনো কিছু স্মৃতি মনে পড়লো, কত পড়া পড়েছি। তারপর আবারও হাঁটতেছি, মানে হাঁটছি। সো অনেক লোকজনের ভিড়ে একদম হারিয়েই যাচ্ছি। অ্যান্ড এই স্টলটাতে এসে আবারও বই দেখা শুরু করলাম। এখানে হচ্ছে বাংলা বইয়ের অনেক কালেকশন আছে, এতগুলো বাংলা বই। তার মধ্যে আমি একটা মুক্তিযুদ্ধের কবিতার বইটা নিলাম। অ্যাকচুয়ালি কিছুদিন আগেও আমি মুক্তিযুদ্ধের হিউজ পরিমাণ কবিতা পড়েছি, বিকজ আমার এক্সাম ছিল। তো এত পড়া পড়ে এগুলা অ্যাকচুয়ালি আর ভালো লাগছিল না। মুক্তিযুদ্ধ সম্পর্কে এত আইডিয়া নিয়েছি, সো নতুন করে আর কোনো আইডিয়া নিতে চাচ্ছি না। যাই হোক, আমাদের ভাষা শহীদরা আমাদের দেশের জন্য অনেক রক্ত দিয়েছেন। তো তাও এগুলো পড়লে ভালো লাগে, অ্যাকচুয়ালি ভালো লাগে বলতে খুব কষ্ট লাগে, চোখে পানি চলে আসে। সো আমি হচ্ছে আমার ফ্রেন্ডকে বলছিলাম যে একটা ছবি নিতে, যে আমার একটা পিকচার নাও, আমি পোজ দিয়ে দাঁড়াই। তো এতগুলো মানুষের মধ্যে আমি পোজ দিয়ে দাঁড়িয়ে আছি। সো দেখেন, ওটা ছিল আমার ফার্স্ট পোজ অ্যান্ড এটা ছিল আমার সেকেন্ড পোজ অ্যান্ড এই হচ্ছে আমার লাস্ট পোজ। কিন্তু এই ছবি তুলে নেই, সব শুধু ভিডিওই করে যাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমি হচ্ছে ভেবেছি ভিডিও করেছে। সো আবারও আমি চলে যাই অন্য একটি স্টলে। এখানে আমার বান্ধবী বই দেখছিল। এই বইটা অ্যাকচুয়ালি ব্রেইন ব্যালেন্স, যেটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স। ব্যাংকে যারা জব করেন তাদের জন্য এটা কার্যকরী। আমি ভাবলাম আমি একটু বইটা ঘেঁটে দেখি, অ্যান্ড বইয়ের কাভারটা আমার কাছে ভালোই লাগছে। সো এই তো, আমি বইটা একটু ভেতরে দেখলাম কি আছে। সো এত হিজিবিজি পড়া এই কম সময়ে পড়া অসম্ভব। অ্যাকচুয়ালি আমরা খুব শর্ট টার্মের জন্য গিয়েছিলাম, অল্প সময় নিয়ে। যাই হোক, এই বইটা নিয়ে একটা ছবি তুলতে হবে। সো আবারও আমি বললাম যে আমাকে একটা ছবি তুলে দাও। এই ছবিটা আমি বললাম যে কাকে যেন বলেছি, ও হ্যাঁ,
সাইমাকে বলেছি, সাইমা সাইমা ও আমাকে কি করেছে, বইয়ের ছবি না তুলে দিয়ে ও আমাকে ভিডিও করছিল। যাই হোক, আমি আবারও চলে যাই বাংলা একাডেমিতে। বাংলা একাডেমিতেও হচ্ছে হিউজ পরিমাণ বাংলা বইয়ের কালেকশন ছিল। না, এই স্টলটাতে অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগেই ঘুরে যাই, বাট ঘুরে ফিরে আমি আবারও সেম স্টলে চলে আসি, কারণ বাংলার প্রতি এতটাই একটা গভীর মমত্ববোধ কাজ করে না, এই বইগুলো দেখলেই হচ্ছে মনে পড়ে যায়। দীর্ঘ 4 থেকে 5 বছর এই বইগুলোই পড়ে আসছি। অ্যাকচুয়ালি সেশন হিসেব করলে 6-7 বছর তো হবেই। তো যাই হোক, আমি এখানে চলে আসি। এখানে হচ্ছে সুন্দর সুন্দর থিম ছিল, স্বৈরাচারের বিরুদ্ধে। তারপর এই যে বুকের ভেতর অনেক ঝড়, মানে কি জানি ওর নাম ছিল, ও হচ্ছে আমাদের রিসেন্টলি প্রাণ গিয়েছিল ওনার। যাই হোক, আমি একটু অ্যাক্টিং করছিলাম, এখানেও বলছিলাম যে আমাকে একটা ছবি তুলে দাও। এই হচ্ছে অবস্থা, এ আমাকে ছবি না তুলে আমাকে হচ্ছে ঘোরাচ্ছিল। দেখেন আমি কি সুন্দর করে পোজ দিচ্ছিলাম, বাট কিছুই হলো না, কাজের কাছে কিছুই হলো না। আমাকে একটা ছবিও তুলে দিল না। মানে কতটা কষ্ট যে আমি পেয়েছি, ভাই রে ভাই, এটা কোনো কথা? আর এই দেখে দেখেন, এই লোকটা হুট করে এসে আমাকে কোশ্চেন করা স্টার্ট করে দিয়েছে। আমি তো বুঝতেও পারিনি। তো অ্যাকচুয়ালি উনি আমাকে নর্মাল একটা কোশ্চেন করছিল, ভাবলাম যে উনি কী জিজ্ঞাসা করে শুনি। শুনতে গিয়ে উনি দেখলাম যে না, হিউজ পরিমাণ কোশ্চেন করছে। এত কোশ্চেন করছে, এত কোশ্চেন করছে, প্রথমে আমি বুঝে উঠতে পারিনি অ্যাকচুয়ালি উনি কি বলতে চাচ্ছে। পরবর্তীতে দেখলাম যে না, উনি অ্যাকচুয়ালি এখানে ভিডিও শ্যুট করতে এসছে। অ্যান্ড উনি যখন ওনার মাইক্রোফোনটা বের করে তখন আমি বুঝতে পারি যে না, অ্যাকচুয়ালি ভিডিও চলছে, যেটা আমি দেখতে পাইনি। হুট করে উনি আসে, বাট ওনার ভিডিও ম্যান এই যে পাশেই ছিল। সো মোবাইল দিয়ে ভিডিও করছিল, সেই জন্য খুব একটা বোঝা যায়নি। তো উনি আমাকে অনেক ধরনের কোশ্চেন করে। অ্যাকচুয়ালি বইমেলায় এসে আমার কেমন লাগছিল, আমি কি কি বইয়ের কালেকশন নিতে চাচ্ছি, হাবিজাবি অনেক কোশ্চেন। বাট সত্যি বলতে কি, আমি খুব বেশি একটা বই এখান থেকে কিনতে চাচ্ছি না ভাই, আমি খুব গরিব মানুষ। এত বই নিয়ে না আমার অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। তবে হ্যাঁ, কিছু বই আমার প্রয়োজন ছিল, যেগুলো আমি খুঁজে পাইনি। অনেক বই আছে আমার বাসায়, এত এত বই, বইয়ের বস্তা, বইয়ের গাঁটটি, টেবিল ভর্তি, লাগেজ ভর্তি, তারপর পুরো একটা আলমারি ভর্তি বই। মানে ভাবা যায়, এত বই বাসায় রেখে আমি আরও বই নিব? ইম্পসিবল, আমার পক্ষে অসম্ভব। তাও আমি ভেবেছিলাম টুকটাক যদি গল্পের বই পাই বা হচ্ছে ইংলিশ স্টোরি বুক ওই টাইপের পাই, আমি নিব। কারণ আমার রিসেন্টলি ইংলিশ পড়ার খুব ইচ্ছে হয়েছে। সো যাই হোক, আমি আবারও চলে যাই এখানে বই দেখতে। এখানে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ ছিল। এই বইটা মেলে ভাবলাম দেখি টুকটাক পরিচিত গল্প পাই কিনা, কারণ রবীন্দ্রনাথের এত এত গল্প ছিল, হিউজ পরিমাণ গল্প, মানে অসংখ্য গল্প, যেগুলো পড়ে মনেও নেই। তো যাই হোক, এই দুইটা বই আমার পছন্দ হয়েছিল। সো তার মধ্যে ভাবছিলাম কোনটা নেব, পরে আর নেই। যাই হোক, নিতে পারিনি। তারপর আমি আরেকটা স্টলে চলে যাই। এই যে আপুটা চিপস খাচ্ছিল। যাই হোক, এখন অ্যাকচুয়ালি আমি একদম ঘোরাঘুরি করছি টোটালি, মানে এই দোকান থেকে ওই দোকান, এই স্টল থেকে এই স্টল, ঘুরছি আর ঘুরছি। পছন্দ মতো বই পাচ্ছি না দেখে আমার মনটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে যায়। তো যাই হোক, অনেক বই দেখেছি, বইয়ের কালেকশন দেখেছি, বই সম্পর্কে অনেক আইডিয়া নিয়েছি, নতুন নতুন কী কী কালেকশন এসেছে সেগুলো দেখেছি। সো অ্যাকচুয়ালি বইমেলায় যাওয়ার কিছুটা উদ্দেশ্য তো পূরণ হলো। যাই হোক, অনেক বই দেখা হলো। এই বই আমি ঘুরে ফিরে আবার চলে আসলাম অক্ষর প্রকাশনীতে। এখানে এসেও আমি আরও কিছু বই দেখলাম। এখানেও হচ্ছে প্রচুর বাংলা বই। মানে আমি যেখানেই যাই না কেন, ঘুরে ফিরে সব বাংলা বইয়ের দোকানে যাই। আর এখানে হচ্ছে ভূতের একটা গল্পের বই দেখলাম, অনেক ভালো লাগছে। বাট রিসেন্টলি আমার ভূতকে খুব ভয় লাগে, তাই আমি আর বইটা নিয়ে নেই। তো এই তো, এখন ঘুরে ফিরে বাসায় চলে যাব। এখানে আর থাকবো না। অ্যাকচুয়ালি বেশি লং টাইম স্টে করা যাবে না, অনেক রাত হয়ে গিয়েছে, বাসায় যেতে হবে। আর এই যে অনেক ভিড় ছিল। অ্যান্ড আপনারা যারা আসবেন, সেফটি নিয়ে আসবেন, কয়েকজন সাথে নিয়ে আসবেন। আর হ্যাঁ, অবশ্যই কেউ যেন হারিয়ে না যায়, একজন আরেকজনের হাতে ধরে, 5 জন থাকেন 10 জন থাকেন, ধরে ধরে হাঁটবেন, কারণ এখানে এত ভিড়, হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কত লোক যে কত লোককে হারিয়েছে, জাস্ট ভাবাই যায় না।
প্রত্যেকটার মুখেই শুনি যে ওজন হারিয়ে গিয়েছে, ওজন হারিয়ে গিয়েছে। তো যাই হোক, ওপর থেকে মেট্রোর থেকে এটা হচ্ছে বইমেলার ভিউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।